বাংলার মানুষকে আমরা কথা দিয়েছি যে আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করব, আমরা দিল্লি যাব, আমরা রাজপথে হাঁটব। তার জন্য যত অত্যাচার আমাদের সহ্য করতে হয়, যত কষ্টর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, আমরা নিজেদের কথা ভাবি না, আমরা পরোয়া করি না। নিজেরা হিসেব করবেন। আর কটা দল রয়েছে? সিপিএম, কংগ্রেস, আইএসএফ, সবাই পাত্তারি গুটিয়ে এখান থেকে চলে যাবে। আপনার পাশে যদি এই পশ্চিমবঙ্গের মাটিতে কেউ দাঁড়ায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম তৃণমূল কংগ্রেস। আমি আবার আপনাদের বলছি, আমি হাত জোর করে আমাকে ভোট দিন, মমতা দিকে ভোট দিন বলতে আসিনি মা। আমি আপনাদের বাড়ির মেয়ে। আমি পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী। 3 বছর হচ্ছে মাত্র রাজনীতি করছি, তার মধ্যে মমতা দি, অভিষেক দা এত বড় জায়গা দিয়েছে আমাকে। কেন দিয়েছে? কারণ ওনারা জানেন যে মনের ভেতরে আমারও আপনাদের জন্য কাজ করার আশা রয়েছে। হিন্দিতে একটা কথা আছে যে নিয়ত সহি তো মুরাদ পুরি। আপনার মন থেকে যদি আপনি সত্যি কিছু চান, ভালো কিছু চান, তাহলে ওপর থেকে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে, আর মাটি থেকে আপনার আশীর্বাদ করবেন। করবেন তো? আমার মায়েরা কি সুন্দর হাসছে, আমার এটা দেখলেই মন ভরে যায় যে মা, আমি তো ভাষণ দিতে এখানে আসিনি আজকে। কত ভাষণ দেবো? 3 বছর ধরে ভাষণ দিয়ে যাচ্ছি। আপনারা নিজেদের জীবন থেকে বুঝতে পারবেন যে আপনার পাশে কোন দল আছে। আজকে আমি সেদিন শুনছিলাম নওশাদ সিদ্দিকী, উনি বলছেন যে আগে সিপিএম মনস্থির করুক ওরা কি করতে চায়। আমরা তো বুঝতেই পারছি না আমরা কি করবো। এরা লিডার। আজকে লিডার নিজে জানে না যে আমি কোন পথে চলবো। আমাদের মমতা দি তো যখন সবাই একসঙ্গে চলতে চাইছে বলছে একসাথে চলো, আর যখন সবাই বলছে যে না আমরা অন্য পথে যেতে চাই, তখন মমতা দি বলছে একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। লিডার সে হবে যাকে মানুষ অনুকরণ করবে না, অনুসরণ করবে। চোখ বন্ধ করে যাকে ভরসা করা যায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের অধিকারের জন্য আমরা লড়াই করব। দেখুন, সংসদীয় ক্ষেত্র, গণতন্ত্র, আপনাদের এমপি হওয়ার জন্য দল আমাকে পাঠিয়েছে। আমাকে মমতা দি বলেছে যে সায়নী যাও, ভাঙড়ের নারায়ণপুরের মা বোনেরা রয়েছে, প্রাণগঞ্জের মা বোনেরা রয়েছে, ঘটকপুকুরের মা বোনেরা রয়েছে, সবার কাছে পৌঁছো। আমরা সব চাহিদা, আবার বলছি, একদিনে মেটাতে পারবো না মা। তাজমহল একদিনে তৈরি হয়েছে, একটা বাড়ি একদিনে তৈরি হয়। আজকে 12 বছরের একটা সরকার, একটা বাচ্চা সরকার, 34 বছর যেই অপশাসন চলেছে, যেই কোটি কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের পক্ষ থেকে, সেগুলো মেটাতেও তো সময় লাগে। একটা রাস্তা তৈরি করতেও তো সময় লাগে। আপনারা সবাই বলতে পারেন যে হ্যাঁ আমাদের আরো প্রয়োজন, আরো দরকার, কিন্তু আপনারা নিশ্চয়ই মনে মনে জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টার কোনো ত্রুটি রাখছেন না। উনি সবসময় আপনাদের জন্য খাটছেন। আজকে যখন আমি এখান থেকে ঢুকছি, কেউ আমাকে বলছে মাশাআল্লাহ, কেউ আমাকে বলছে হরে কৃষ্ণ, কেউ আমাকে বলছে বিসমিল্লাহ, কেউ বলছে ইনশাআল্লাহ, কেউ বলছে জয় গুরু। তো এটাই তো বাংলা না মা? আজকে তোমরা বাইরে থেকে বর্গি এনে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে বিভেদ ঘটানোর চেষ্টা করবে, হিন্দুর সঙ্গে মুসলমানের দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, ব্রাহ্মণের সঙ্গে কায়স্থর বিষম ঘটানোর চেষ্টা করবে, আদিবাসীর সঙ্গে দলিতের যুদ্ধ লাগানোর চেষ্টা করবে। বাংলার মানুষ হাতে হাত দিয়ে বসে থাকবে না। এটা পশ্চিমবঙ্গের মাটি, শান্তি সম্প্রীতির মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয়ের ঘাঁটি। বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেদিনী। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। চোখে চোখ রেখে লড়াই হবে, কাঁধে কাঁধ মিলিয়ে মা বোনেদের সাথে পায়ে পা মিলিয়ে লড়াই হবে। তোমরা কি ভাবছো আমরা তার শিক্ষায় শিক্ষিত, তার দীক্ষায় দীক্ষিত? আমরা বলি তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা, ইনসান কি औलाद है इंसान बनेगा। জয় বাংলা, জয় বাংলা। কাজে এই বাংলাটাকে বাঁচিয়ে রাখতে হবে মা। আজকে এনআরসি আসেনি, সিএ এসেছে, এরপর এনআরসি আসবে। কে লড়াই করবে আপনাদের হয়ে? মমতা দি তো লড়াই করবে। তখন কোথায় নওশাদ সিদ্দিকী, কোথায় সিপিএম? তারা তো বিজেপির ব্যাপারে কথা বলতে দুবার ভাবে। ওরা তো বিজেপির কাছ থেকে টাকা নিয়ে, পয়সা নিয়ে, ক্যাডার নিয়ে দল করে। এটা আপনারা জানেন না? আপনারা ওদেরকে বাঁচবেন যারা আপনাদেরকে ঝড়ের মধ্যে ফেলে দিয়ে নিজে নৌকা নিয়ে পালিয়ে যাবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে 12 বছর ধরে আপনাদের আশীর্বাদ, আপনাদের সমর্থন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, 3য়বার নির্বাচিত, গোটা ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আপনারা তৈরি করেছেন। নিজেদের জন্য একটা জোরে হাততালি দিন যে আমরা মমতা দিকে তৈরি করেছি।
তার পাশে আপনাদেরকে থাকতে হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সমর্থন পেয়ে, আপনাদের ভালোবাসা পেয়ে যদি আমি সংসদে যেতে পারি, আপনাদের দাবি দাওয়া, আপনাদের চাহিদা ছিনিয়ে কিভাবে আনতে হয় সায়নী ঘোষের জানা আছে। আমি কথা দিয়ে যাচ্ছি, সরকারদা অনেক খাটাখাটনি করছেন, শাহজাহানদা অনেক খাটাখাটনি করছে, প্রত্যেকটা মানুষ, ঝর্ণাদি, বাহারুল, প্রত্যেকে কেন আমরা পৌঁছতে চাই আপনার কাছে। আমাদের মধ্যে কোনো অহংকার নেই, हमें कोई घमंड नहीं है कि हम घर बैठ जाएंगे ये सोच के क्या चलो वोट तो इनको देना ही है अपने को। हम ऐसा नहीं सोचते, আমরা ভাবি না এরকম। মাঝে মাঝে হিন্দিতে বলি কারণ বিজেপি যাতে একটু বুঝতে পারে। ওরা তো অনেক রকম বলে না, মিষ্টি দই, রসগোল্লা, ওদেরকে এবারে হিন্দিতে না বলে ওরা বুঝতে পারে না, ভাবে কি বলছে কি ভগবান জানে। তাই মাঝে মাঝে একটুখানি হিন্দি রাখি, ওদেরকে বুঝিয়ে দিই যে বাবু बुझे ना हो, जो आज साहिबे मसनद है वो कल नहीं होंगे, जो आज साहिबे मसनद है वो कल नहीं होंगे, किराएदार है सभी, किसी का ज्यादती मकान थोड़ी है, सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान नहीं है। दारुण, साधु साधु কাজে লড়াই করতে হবে, নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে। শওকত ভাই যখন জিজ্ঞেস করলেন কজন লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, আমি দেখলাম প্রায় 65-70% মায়েরা হাত তুলেছে। বাকি যেই হাতগুলো ওঠেনি সেই হাতগুলো তোলার ব্যবস্থা করা আমাদের কাজ। কৃষক বন্ধু যেই হাতগুলো উঠেছে, যেগুলো ওঠেনি সেই হাতগুলো যাতে পরবর্তীকালে যখন আমি আসবো সভা করতে হাতগুলো উঠবে, সেইগুলো আমাদের কাজ, তৃণমূলের কাজ। সেটা আমরা করে দেব, ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ভরসা রাখুন। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। আমি আপনাদেরকে হাত জোর করে নতমস্তকে বলতে চাই, আপনারা আমাদের শক্তি, আপনারা আমাদের বল, আপনারা আমাদের ভরসা। আপনারা যখন যাবেন মানুষের কাছে, লোকে বলবে দিদি পাঠিয়েছিল, এই ছেলেটাকে দিদি পাঠিয়েছিল, ওই দাদা এসেছিলেন তৃণমূল থেকে, এই মা গেছিল, মমতাদি বলল খবর নিয়ে আসতে। কাজে আপনারা আমাদের প্রতিনিধি। আমি তো পরে আপনাদের আশীর্বাদে প্রতিনিধি হলে হব, কিন্তু এখন তো আপনারাই প্রতিনিধি। আর আমি থাকি না থাকি, আপনারা তো থেকেই যাবেন। কাজে আপনাদের সঙ্গে নিয়ে চলা, এবং এই মঞ্চ থেকে নারায়ণপুরের মানুষ মমতাদির সাথে আছে, সেই কথাটা আমায় দিতে পারবেন তো? আপনারা হাত তুলে বলুন তো, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বলুন দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। বলুন মমতাদি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। সাথে থাকতে হবে। আমি আজকে এখানে এসেছি, খুব সুন্দর জায়গা, দুটো গান গাইতে ইচ্ছে করছে, গাইবো? গিয়ে তো আবার বেরিয়ে যাবো, আবার প্রাণমঞ্চে প্রোগ্রাম আছে, আমার গলা ভেঙে গেছে। যদি কিছু অসুবিধা হয়, যদি কিছু ভুল ত্রুটি হয়, ঘরের মেয়ে, আমি যাদবপুরের মেয়ে। আমি বলেছি মমতাদিকে যেমন সবাই বলেছিল বাংলা নিজের মেয়েকে চায়, যাদবপুরের মানুষ বলবে যাদবপুর নিজের মেয়েকে চায়। কাজে আপনাদের জন্য প্রথমে বলি, আমার মায়েরা যারা আছে তারা এখানে, যারা আমাকে হরে কৃষ্ণ বলে সম্বোধন করেছে, তাদের জন্য হরে কৃষ্ণ। হয় আমার নিতাই নিত গৌর, একবার ভজলে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, আমার নিতাই নিত গৌর, নবরস বিহারী নিতাই, খেনেক পুরুষ খেনেক নারী, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। ওই আমার নিতাই নিত গৌর, একবার ভজলে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর, নিত্য কল্পতরু নিতাই, প্রেম দাহাতা জগৎ গুরু, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। জয় গুরু, জয় গুরু, গুরু সহায় মা, গুরু সহায়। আর আমার এখানে অনেক ভাই বোনেরা রয়েছে যারা আমাকে অভিবাদন জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। তাদের জন্য বলি, আমাদের কাছে হিন্দু মুসলমান কিছু না, মানুষ আসল। তাই আপনাদের জন্য হতে দে পাল তুলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনায়, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। জয় গুরু, জয় বাংলা। খুব ভালো থেকো মা, আমি আবার আসবো, আপনারা সুযোগ দিলে বারবার আসবো। ভালো থাকবেন, একসাথে বলি জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভারতবর্ষকে ভালোবেসে, ভারতের মানুষকে ভালোবেসে, জয় হিন্দ।